শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে 8:30। তো চলো কী রান্না করেছি তোমাদের দেখাই। এই দেখো, এখানে এই যে এটাতে ভাত করেছি আজকে। আর এই যে টমেটোর টক, এখানে হচ্ছে পটল দা, আলু দা, চিংড়ি মাছ দা ভাজা করেছি। আর এই যে এখানে কটা পুঁই শাকের ডাঁটা ছিল, তাই দিয়ে চিংড়ি মাছ দা, আলু দা করেছি। তো রান্নাবান্না হয়ে গেছে, তোমার দাদাভাই খেয়ে তো বেরিয়ে গেলো কাজে। এবার আমি সব কাজ বাজ গুছিয়ে নেবো, গ্যাস ট্যাসগুলো মুছে নেবো। তো চলো সঙ্গে থাকো। তো এই দেখো, গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে রান্নার বাসন সব মাজা হয়ে গেছে, জলের বালতিটাও মেজে নিয়েছি। তোকে আরেকটা জিনিস দেখাই। অনেকদিন পর এই যে মালিকের কাজ আনলাম, প্রায় 2-3 মাস পর। এটা কটা ব্লাউজ একটা দিদা দিয়ে গেছে সেলাই করার জন্য। তো চলো এগুলো ঘর দৌড় মুছে এই কাজটা করতে হবে। বন্ধুরা, আজকে একটা নিমন্ত্রণ আছে, স্বাদের নিমন্ত্রণ। পাশের বাড়ি একটা মেয়ে স্বাদ হবে, সে স্বাদের নিমন্ত্রণ আমার আর ছোটো ছেলে। আর এদিকে বড়দি মানে বড় যার নিমন্ত্রণ আছে। তো আমি 2 দিন আগে শাড়িটা কিনেছি, আর বড় যা বাজারের পথে কাজে যায়। তো বড়দি বললাম আলতা শিখে আর মিষ্টিটা তুমি আসার সময় নিয়ে এসো। তো চলো তোমাদের দেখাই শাড়িটা 2 দিন আগে এনেছি, কেমন হয়েছে। এই শাড়িটা নিয়েছি, লাল। এটা হচ্ছে পাড়ের ধারটা, আর এটা ভেতর। শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর ওই যে স্নান করতে যাবো, ওই কটা কাচবো। তো দেখো, মন্দিরটাও মোছা হয়ে গেছে। আর এই যে ঠাকুর বাসনগুলোও মেজে নিয়েছি। তো স্নানটা করে দেখি ছোটো ছেলে বাড়িতে আছে, স্কুলে যায়নি, শরীরটা খারাপ। ও যদি পুজো না দেয় তাহলে আমি দিয়ে দেবো। তো দেখো, মন্দিরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ঠাকুর বাসনও মাজা হয়ে গেছে। তো এই যে দেখো ব্লাউজ, মালিকের কাজ। এর ভিতরে যে ছোট ছোট যে পট্টিগুলো থাকে, এগুলো আমি সব মাপ মতন কেটে নেব। কেটে নিয়ে গুছিয়ে তারপর স্নান করতে যাব। ভাবলাম স্নান করতে যাওয়ার আগে এই কাজটা করে রেখে যাই। তো চলো এগুলো কেটে নিই। তো দেখো, যাওয়ার জন্য গুছিয়ে নিয়েছি, বড়দি চলে এসছে। তো ওই যে একটা সুতির শাড়ি পরেছি, যা গরম হচ্ছে তো ঘামছি। তো চলো ঘুরে আসি। আর এই যে দেখো, এই যে আলতা, সিঁদুর, মিষ্টি, এগুলো নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, নিমন্ত্রণ খেয়ে এসে আর ভিডিওটা করা হয়নি। তা সোজা চলে এসেছি রান্নার দিকে। তো রাতে আমরা দুজনে খাবো না, আমি আর ছোটো ছেলে খাবো না, ওদের দুজনের জন্য রান্না করবো, তোমাদের দাদাভাই আর বড়ো ছেলে। তো ওদের জন্য এই যে ডিম রান্না করবো, এই যে চালটা ধুয়ে রেখেছি। তো এখন বাজে 7টা, একটু পরেই বসবো রান্নাটা। দেখো, ভাত তো হয়ে গেছে, এই যে শাশুড়ি খাবারটা করে নিচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থাকো।